ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের 24 নম্বর অধ্যায়ের কোশ্চেন থেকে 24 আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আমি ইতিপূর্বে তোমাদের এই 24 নম্বর অধ্যায়ের সমস্ত সূত্রগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি সেই সূত্রগুলো তোমরা ভালো করে দেখে থাকবে। আর চলো আজকে আমি তোমাদের কোশ্চেন থেকে 24-এর প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করি। চলো তাহলে কোশ্চেন থেকে 24-এর প্রথম প্রশ্ন বলছে, 1 নম্বর হচ্ছে মান নির্ণয় করো। এখানে তিনটি মান নির্ণয় এখান থেকে তিনটি প্রশ্ন রয়েছে। এই তিনটি প্রশ্নের প্রতিটা প্রশ্ন আমরা সমাধান করছি। চলো তাহলে এখানে একের দাগের প্রথম প্রশ্ন বলছে, একের আই বলছে, একের 1 নম্বর প্রশ্ন বলছে কি সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে, চলো করছি আমরা। তাহলে সাইন 38 ডিগ্রি যদি হয়, সাইন 38 ডিগ্রি যদি হয়, এক্ষেত্রে আমরা কি সাইন 38টা আমরা স্থির রাখবো। সাইন 38 ডিগ্রিটা স্থির রেখে আমরা কস 52 ডিগ্রি মানটা পরিবর্তন করব। তাহলে কস 52 ডিগ্রি মান কী হবে? দেখো, কস 90 ডিগ্রি থেকে যদি আমরা বাদ দিয়ে 38 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কস 52 ডিগ্রি হবে। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 52 থেকে 90 ডিগ্রি 38 বাদ দিলে কত হচ্ছে? 52 হচ্ছে। তাহলে 90 ডিগ্রি বিযুক্ত 38 ডিগ্রি, বুঝেছে? এক্ষেত্রে কিন্তু কী হবে? কস 52 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি হলে কী হবে? কস 52 ডিগ্রি মানে সমান হবে। সমান কী পাবো আমরা? সমান, তাহলে কী পেলাম আমরা? সাইন 38 ডিগ্রি পেলাম। আর নিচে কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি হলে কী হবে? কসের উল্টো কিন্তু সাইন হচ্ছে। তাহলে সাইন 3 ডিগ্রি মান হবে। তাহলে সাইন 3 ডিগ্রি মান কত হবে? 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বাদ দিলে কত হবে? 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বাদ দিলে কিন্তু হবে, এই ক্ষেত্রে এই 38 ডিগ্রি মানে কি? এই কোণটার মান হবে পুরো কোণের মান। এই 52 ডিগ্রির পুরো কোণের মান কত হবে? 38 ডিগ্রি হবে। এই 38 ডিগ্রি কী হবে? সাইন 38 হবে, বুঝেছো? সাইন 38 ডিগ্রি হবে। কী বললাম? কস 52 ডিগ্রি পুরোকোণ কিন্তু কত ডিগ্রি? 38 ডিগ্রি হবে। কেননা আমরা পুরোকোণ 90 ডিগ্রি হয়, দুটি কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। সুতরাং এইদিকে এক্ষেত্রে এই থিটা যদি থিটা কোণ ধরি, এক্ষেত্রে হবে থিটা কোণের মানটা কী হবে? এই মানটা হবে। থিটা কোণের মান কিন্তু এই একই মান হবে, 38 ডিগ্রি হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বাদ দিলে কত হবে? 52 ডিগ্রি হচ্ছে। সুতরাং কস 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি সমান কত হবে? সাইন 38 ডিগ্রি হবে। এবার সাইন 38 ডিগ্রি সাইন 38 ডিগ্রি কেটে গেল, কত থাকলো? 1 থাকলো। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে? 1 হবে। চলো পরের প্রশ্ন কী বলছে? পরের প্রশ্ন বলা আছে তোমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে, যে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি সমান কত হবে? তাহলে ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু হবে যে আমরা কোসেকটা স্থির রাখতে পারি। তাহলে কোসেকটা স্থির রেখে বা সেকটাকে স্থির রাখবো, সেকটাকে মডিফাই করবো না। দেখতে পাচ্ছি এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কোসেক যদি একটু মডিফাই করি, এক্ষেত্রে কী হবে? সেকটা স্থির থাকবে। তাহলে সেক স্থির রেখে আমরা 11 করে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কী পাবো? কোসেক 79 ডিগ্রি মানে কী হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। তাহলে কী হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি মানে কি? কোসেকের সূত্রে কী পাবো? আমরা সেক পাবো। তাহলে সেক 11 ডিগ্রি পাবো। আর নিচে আছে সেক 11 ডিগ্রি। সেক 11 ডিগ্রি সেক 11 কেটে যাবে, ইকুয়ালস টু মান কত হবে? 1 হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি তোমাদের, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো tan 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি ইকুয়ালস টু কী হয় বলো তো? ইকুয়ালস টু হবে, ট্যানটাকে আমরা স্থির রাখবো, পরিবর্তন করব, কটটাকে পরিবর্তন করব। দেখো ট্যান 27 ডিগ্রি বাই কট 90 ডিগ্রি মাইনাস 63 থেকে 90 থেকে 63 বাদ দিয়ে কত হচ্ছে? 27 হচ্ছে, 27 ডিগ্রি। তাহলে কী হবে? কটের কিন্তু পুরোক্ষণ কী হবে? ট্যান হবে। তাহলে ট্যান 27 ডিগ্রি নিচে কী হবে? ট্যান কটের সূত্রে আমরা কী পাই? ট্যান পাই। ট্যান কত পাবো? ট্যান 27 ডিগ্রি পাবো। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সেই ইকুয়ালস টু 1 হচ্ছে, বুঝেছে? ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু 1 পাবো আমরা।
তাহলে এই গেল তোমাদের একের দাগে 3টি প্রশ্ন সমাধান করলাম। এরপরে দেখো 2 এর দাগে চলে এলাম আমরা। 2 এর দাগে কী বলা হচ্ছে? 2 এর দাগে দেখাইছে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়ালস টু 0। ঠিক আছে? এই প্রশ্নটা আমাদের দেখাতে বলছে, এদের প্রমাণ করতে হবে। চলো তাহলে একের দাগের প্রশ্ন কী বলা হচ্ছে? তাহলে একের দাগের প্রশ্ন রয়েছে যে 2 এর 1 sin 66 ডিগ্রি বলা হচ্ছে, sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে আমরা সমাধানটা করব কীভাবে দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাম পক্ষ দেখতে পাচ্ছি, এটা কিন্তু বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বাম পক্ষে লিখি, বাম পক্ষ প্রমাণ যদি করি, সেক্ষেত্রে হবে দেখো, তাহলে কী রয়েছে প্রশ্নটা? sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু আমরা কী করলাম পেলাম, আমরা এই কসটাকে মডিফাই করব। তাহলে sin 66 ডিগ্রি মাইনাস কসটা যদি আমরা মডিফাই করি, তাহলে cos 90 ডিগ্রি থেকে যদি 24 ডিগ্রি বাদ দিই 66 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি, তাহলে কত হলো? সমান sin 66 ডিগ্রি মাইনাস এই কসের কিন্তু সূত্রে কী পাই? সাইন পাই। তাহলে sin 66 ডিগ্রি, তাহলে কী হবে? ইকুয়ালস টু sin 66 ডিগ্রি থেকে sin 66 ডিগ্রি থেকে sin 66 ডিগ্রি যদি আমরা বাদ দিই কত হচ্ছে? তাহলে 0 হচ্ছে। তো দুটো সেম হচ্ছে সমধর্মী রাশি, এই বিয়োগ করা হচ্ছে, বিয়োগ করার পর কী হয়? 0 হয়, কিন্তু প্রমাণিত। যেহেতু আমার ডান পক্ষে 0 রয়েছে, এই ডান পক্ষের উত্তর কিন্তু সঙ্গে মিলে গেছে, প্রমাণিত হয়েছে। চলো 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? যে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোসেক স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইকুয়ালস টু 1। আর 3 নম্বর বলছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0। আর কোসেক স্কোয়ার 4 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 45 2 ডিগ্রি ইকুয়ালস টু 1। আর 5 নম্বর বলা হচ্ছে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি ইকুয়ালস প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2। তাহলে এই যতগুলো মান আছে দেখি, cos 70 ডিগ্রির ইন্টু সাইন 20 ডিগ্রির সঙ্গে গুণ করা হয়েছে আর যুক্ত করা হয়েছে, আর cos 20 ডিগ্রি ইন্টু কোসেক 7 ডিগ্রি, এই দুটোর যোগফল কিন্তু 2 হবে। চলো তাই প্রমাণ করি একটা একটা করে। 1 নম্বর প্রশ্ন হয়েছে, 2 নম্বর প্রশ্নটাতে রয়েছে যে 2 নম্বর প্রশ্নে রয়েছে cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু 1। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষের মান রয়েছে কি? cos স্কোয়ার 57 ডিগ্রি যুক্ত cos স্কোয়ার 33 ডিগ্রি, তাহলে এই দুটোর যোগফল কী হচ্ছে? 1 হয় কিনা আমরা প্রমাণ করব। তাহলে চলো প্রথমে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ তাহলে প্রথমে কোনটা মডিফাই করব? আমরা যে কোনো একটা মডিফাই করলে হবে, এটাও পরিবর্তন করলে হবে, এটাও পরিবর্তন করলে হবে, যে কোনো একটা পরিবর্তন করলে হবে। আমরা প্রথমে একটা পরিবর্তন করব। বাম পক্ষে যেহেতু রয়েছে cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি সমান, তাহলে প্রথমে এটা স্থির রাখবো, cos স্কোয়ার 57 ডিগ্রিটা আমরা স্থির রেখে cos 33 ডিগ্রিটা আমরা কি মডিফাই করব। তাহলে cos স্কোয়ার 90 ডিগ্রি থেকে যদি 57 ডিগ্রি বাদ দিই কত হচ্ছে? 33 ডিগ্রি হচ্ছে, বুঝেছে? সমান, তাহলে আর কসের সূত্রে সাইন পাচ্ছি আমরা, কসের সূত্রে কী পাই? আমরা সাইন পাই। তাহলে cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস এখানে 33 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে? 57 হবে। 33 হলে কী হবে? সরি 57, এটা 33 হবে না, 57 হবে 57 ডিগ্রি। তাহলে কসের সূত্রে কী পাবো? সাইন পাবো। তাহলে সাইন স্কোয়ার 57 ডিগ্রি পাবো, ঠিক আছে? তাহলে cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 57 ডিগ্রি ইকুয়ালস টু কী হয়? ইকুয়ালস টু 1 হয়। তাহলে ডান পক্ষ প্রমাণিত।
কেন বলো তো? আমরা একটা সূত্র জানি না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হয়? 1 হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মাথায় বর্গ আছে, আর কিন্তু এই টোটাল মানটাকে যদি থিটা কোণ যদি ধরি, সেক্ষেত্রে দুটো মান সমান হচ্ছে। দুটো মান কিন্তু থিটা ডিগ্রি মানের সমান হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কী হবে? এই দুটো মান কিন্তু যোগফল কী হয়? সর্বদা 1 হবে। তাহলে চলো এটা 2 নম্বর প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন কী হবে? তাহলে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে 3 নম্বর প্রশ্ন, cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি ইকুয়ালস টু 0। এই বাম পক্ষটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ প্রমাণ করতে হলে আমাদের কী করতে হবে প্রথমে? তাহলে বাম পক্ষ লিখে ফেলি আমরা। তাহলে কি হচ্ছে? তাহলে cos স্কয়ার কী ছিল? cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি বা ইকুয়াল টু, আমরা প্রথমেরটা স্থির রাখবো, পরেরটা কিন্তু আমরা চেঞ্জ করব। তো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস, তাহলে 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে? আমরা জানি কি 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 15 ডিগ্রি হচ্ছে সাইন। 15 ডিগ্রি হবে। যদি আমরা 75 ডিগ্রি বাদ দিই, 90 ডিগ্রি থেকে যদি 75 ডিগ্রি বাদ দিই, কী হবে? সাইন 45 ডিগ্রি মানে সমান হবে। তাহলে সাইনের সূত্রে কী পাবো? আমরা cos পাবো। তাহলে cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস, তাহলে cos স্কয়ার পাবো আমরা, তাই না? সাইন স্কয়ার ছিল, আমরা কী পাবো? cos স্কয়ার পাবো। cos স্কয়ার কী পাবো আমরা? তাহলে 75 ডিগ্রি পাবো, সমান কী হচ্ছে? তাহলে cos স্কয়ার থেকে cos স্কয়ার 75 ডিগ্রি থেকে cos স্কয়ার 75 ডিগ্রি বাদ দিলে কী হয়? ইকুয়ালস টু 0 হয়। তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা তোমাদের 3 নম্বর প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কী বলা হচ্ছে? ইকুয়ালস টু কী প্রমাণ করতে বলছে? চারিদিকেরটা ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে আমরা যদি বাম পক্ষ লিখি, তাহলে বাম পক্ষ চারিদিকের বাম পক্ষ রয়েছে যে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি সমান, আমরা শেষেরটা সবসময় পরিবর্তন করব, কোসেকটা স্থির রাখবো। কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান হলে ট্যান স্কোয়ার 90 ডিগ্রি থেকে যদি আমরা 42 ডিগ্রি বাদ দিই, কী হবে? সেক্ষেত্রে কী হবে? 48 ডিগ্রি হবে। তাহলে মাইনাস 48 ডিগ্রি। তাহলে ট্যানের সূত্রে কী পাবো আমরা? ট্যানের সূত্রে কিন্তু কট পাবো, কট স্কোয়ার 48 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 48 ডিগ্রি মান কিন্তু সর্বদা 1 হয়। তাহলে সূত্র একটা পেলাম কি? আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে থিটার পরিবর্তে যদি আমরা 48 লিখি, সেম হচ্ছে। সুতরাং এক্ষেত্রে এর মান কী হবে? 1 হবে। তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। চলো 5-এর প্রশ্নটা কী বলা হয়েছে? যে 5-এর প্রশ্ন রয়েছে, সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু 2। চলো এটাকে আমরা পরিবর্তন করে দেখি গণিতটা কীভাবে হচ্ছে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাম পক্ষ লিখে রাখি। বাম পক্ষে বলা হচ্ছে যে সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি যুক্ত কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইকুয়ালস টু, এর মানগুলো আমরা কীভাবে পরিবর্তন করব? দেখো
প্রথমে এর মান কিন্তু যোগ করা আছে, দুটো করে যোগ করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু সাইনটা পরিবর্তন করছি। তাহলে দেখো সেক 7 ডিগ্রি স্থির রাখবো ইন্টু সাইন 90 ডিগ্রি থেকে যদি আমরা 20 ডিগ্রি বাদ দিই কত হবে, কত 20 ডিগ্রি বাদ 70 ডিগ্রি হচ্ছে, 70 ডিগ্রি হচ্ছে, প্লাস তাহলে কস আমরা cos 20 ডিগ্রিটা স্থির রেখে ইন্টু আমরা কোসেক 7 ডিগ্রি যদি পরিবর্তন করি তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 বাদ দিলে 30 ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি, 20 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, ইকুয়ালস টু দেবো আমরা। তাহলে এক্ষেত্রে মান সাইনের মান কি হচ্ছে, কস হয়। তাহলে আমরা জানি সেক 70 ডিগ্রি ইন্টু সাইনের সূত্রে কী পাবো, কস পাবো, কস 7 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেকের সূত্রে কী পাবো আমরা, কোসেকের সূত্রে কী পাবো, সেক পাবো, সেক 20 ডিগ্রি পাবো, বুঝেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে এক্ষেত্রে আমরা জানি কি সেক 70 ডিগ্রি আর কস 70 ডিগ্রি দুটো কিন্তু মান ডিগ্রি মান কিন্তু সমান হচ্ছে, থিটা কোণের মান সমান হয়ে গেছে। আর সেক ইন্টু কস হলে কি জানি আমরা, কি জানি 1 হয়। সেক ইন্টু কসের সূত্রে কী পাবো আমরা, 1 পাবো, প্লাস আর কস ইন্টু সেকের সূত্রে কী পাবো আমরা, কস ইন্টু সেকের সূত্রে একই সূত্র হচ্ছে, সুতরাং কী হবে, এক্ষেত্রে 1 পাবো, তাই না। আমরা জানি যে সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1, এই দুটোর মান কিন্তু সর্বদা কী হয়, 1 হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হলো, 1 + 1 সমান কী হবে, 2, কত হবে 2। তাহলে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। এবার চলো 2 নম্বর প্রশ্ন, আমরা 2 নম্বরে 5টা প্রশ্ন ছিল, 2 নম্বরে 5টা প্রশ্ন আমরা সমাধান করেছি। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন কি আছে আমরা দেখি। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, দেখো যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে 1 নম্বর বলছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 1, আর 2 নম্বর হচ্ছে cot বিটা প্লাস cos বিটা ইকুয়ালস টু cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস sin বিটা, বা 3 নম্বর হচ্ছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। এই তিনটি প্রশ্ন, 3 দাগের এই তিনটি প্রশ্ন পরপর আমরা সমাধান করছি। চলো তাহলে 3 দাগের প্রথম প্রশ্নটা আমরা দেখি। 3 দাগের প্রথম প্রশ্ন বলছে যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের এক্ষেত্রে যেহেতু রয়েছে বা প্রদত্ত কি মান কি রয়েছে, প্রদত্ত দেওয়া রয়েছে যে আলফা ও বিটা দুটি পরস্পর পূরক কোণ হলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। কেননা আলফা কোণ আর বিটা কোণ দুটি কোণের যোগফল কিন্তু আমরা জানি কি পূরক কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। দুটি সূক্ষ্মকোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কী হবে, একটি কোণ অপরটি কী হবে, পূরক কোণ হবে। সুতরাং আলফা কোণের বিপূরক কোণ বিটা কোণ হবে, বা বিটা কোণের পূরক কোণ কী হবে, আলফা কোণ হবে। এক্ষেত্রে আমরা সেক্ষেত্রে মানটা আমরা গণিতটা আমরা সমাধান করছি। প্রথম প্রশ্ন রয়েছে যেহেতু 1 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের অ্যান্সারটা যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। এক্ষেত্রে আমরা অ্যান্সারটা লিখছি। অ্যান্সারটা প্রথমে বাম পক্ষ পরে লিখব। তাহলে বাম পক্ষে এই প্রশ্নটা রয়েছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়ালস টু 1। তাহলে বাম পক্ষের মানটা কি রয়েছে, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। তাহলে এই ক্ষেত্রে কী চেঞ্জ করবো আমরা এই বিটা মানটা চেঞ্জ করব। তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার
90 ডিগ্রি মাইনাস আলফা, বুঝছে? 90 ডিগ্রি থেকে আলফা কোণ যদি বাদ দিয়ে সাইন স্কোয়ার বিটা কোণের মান হবে। সুতরাং কী পেলাম আমরা, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইনের সূত্রে কী পাবো আমরা, কস পাবো। তাহলে কস স্কোয়ার কী হবে, আলফা ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু 1 সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝছে? চলো 2 নম্বর প্রশ্ন কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে, দেখো 2 নম্বর প্রশ্ন বলছে যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা ইকুয়ালস টু ইন্টু 1 প্লাস সাইন বিটা, বুঝেছে? ইন্টু 1 প্লাস সাইন বিটা। চলো ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু দেওয়ার পর আমরা দেখছি, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষ তারপর ডান পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষে দেখো, বাম পক্ষে কী রয়েছে, বাম পক্ষে এই মানটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে বাম পক্ষ সমান কট বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু, তাহলে কস বিটার মান কি জানি আমরা, কি এখানে কট ছিল, কট বিটা, কটের সূত্রে কী পাবো আমরা, কস বিটা বাই সাইন বিটা, তাহলে কী জানি আমরা, কট ইকুয়াল টু জানি কি, কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা হয়। এক্ষেত্রে আমরা কি পেলাম, তাহলে কট বিটা ইকুয়ালস টু কস বিটা বাই সাইন বিটা, বোঝা গেছে? ইকুয়ালস টু দেখো এবার আমরা কী করবো, প্লাস কস বিটা সমান, তাহলে কস বিটা বাই সাইন বিটা, তাহলে কস বিটা বাই সাইন বিটা হলে কী হবে, এক্ষেত্রে মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে বিটা কোণের মান কিন্তু 1 হয়ে যাবে। এক্ষেত্রে যদি এর সঙ্গে এটা যদি আমরা গুণ করি, কী হবে, গুণ করলে মান কী হবে, কস বিটা পরিবর্তন হয়ে যাবে, কী হয়ে যাবে, কস বিটা মানে আমরা জানি গিয়ে 1 প্লাস কী হয়, সাইন বিটা হবে। তাহলে সেক্ষেত্রে কী পেলাম আমরা, কি এক্ষেত্রে আমরা পেলাম এই সাইন বিটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কী হবে, কস আলফার মানের সমান হবে। সুতরাং আমরা কী করব, যে এক্ষেত্রে ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পর দেখো কস বিটা বাই, দেখো সাইন হয়, যদি সাইন বিটা ছিল তাহলে এক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ, কেননা বিটা কোণের পুরো কোণ কিন্তু আলফা কোণ হবে। এক্ষেত্রে কী হবে, ইন্টু 1 প্লাস সাইন বিটা, বুঝেছে, 1 প্লাস সাইন বিটা সমান, আমরা সাইন থিটা সূত্রে কী পাবো, কস পাবো, কস বিটা বাই কস সাইন আলফা মানে কি, এখানে কস আলফা হয়ে যাবে, তাহলে কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, বুঝেছে? তাহলে এক্ষেত্রে মানটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। কি হয় দেখো, এক্ষেত্রে কিন্তু মানটা আমাদের প্রমাণ করতে পেরেছে। প্রমাণ হচ্ছে কি, যে ইকুয়ালস টু দেবে, যে সাইন বিটার মানের সমান হচ্ছে, দেখো এদিকে এক্ষেত্রে মানটা আমাদের যাচাই করতে বলা হয়েছিল, যে কস বিটা প্লাস কস বিটা বলা আছে, কস বিটা প্লাস কস বিটা ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, বুঝেছে? এক্ষেত্রে আমরা কিন্তু মানটা প্রমাণ করতে পেরেছি। তাহলে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, বুঝেছে? চলো 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু 1।
তাহলে বাম পক্ষ এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে যদি এটা আমরা প্রমাণ করি, তাহলে সেক্ষেত্রে হবে sec আলফা বাই cos আলফা ইকুয়াল মাইনাস cot স্কোয়ার বিটা। তাহলে এক্ষেত্রে ইকুয়ালস টু সেক আলফা বাই কস আলফা, কিন্তু সূত্র মান কী হয়, মান কী হচ্ছে বলো তো, কিন্তু সেক আলফা হয়। তা সেক আলফা বাই কস আলফা কী হয়, সূত্র হয় তোমার সেক আলফা হবে সেক স্কোয়ার আলফা মাইনাস কী হবে কট স্কোয়ার বিটা। বুঝেছে? তাহলে এক্ষেত্রে দুটো মান যেহেতু একক সমান হচ্ছে, সুতরাং কী হবে এখানে সেক স্কোয়ার আলফা ইকুয়ালস টু কী হবে সেক্স আলফা বাই কস আলফা। বুঝেছে? চলো তারপরে বলা হচ্ছে ইকুয়ালস টু আমরা চেঞ্জ করব, এই মানটাকে সেকের মানটাকে আমরা পরিবর্তন করব। ইকুয়ালস টু সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা কোণ মাইনাস কট স্কোয়ার বিটা কোণ ইকুয়ালস টু কী হবে, তাহলে এখানে কী হবে সেকের সূত্রে কী পাবো আমরা কোসেক পাবো। সেকের সূত্রে আমরা কোসেক পাবো, কোসেক বিটা কোণ হবে কোসেক বিটা কোণ মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়ালস টু কী হবে, আমরা জানি কি যে এখানে স্কোয়ারটা দেওয়া হয়নি, স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয় বলো তো, ইকুয়ালস টু 1 সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা 4 দাগের প্রশ্ন। 3 দাগের কিন্তু 3টি প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেছে। এবার 4 দাগের প্রশ্ন দেখো, যদি সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই হয়, তাহলে দেখাই যে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। চলো আমরা এই গণিতটা সমাধান করছি। চারিদিকের প্রশ্ন যেহেতু রয়েছে আমাদের, যে এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত কী কী রয়েছে, এখানে রয়েছে সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই রয়েছে। তাহলে প্রদত্ত কী রয়েছে, সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, বা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি সাইন 70 ডিগ্রি বর্গ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই বর্গ লিখে উভয় ক্ষেত্রে বর্গ করে পাই, উভয় পদে বর্গ করে পাই। তাহলে বর্গ যদি আমরা ভেঙে পেলে কী হবে, বা ইকুয়ালস টু দ্য সাইন স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। বুঝেছে? এবার আমরা কিন্তু আমরা মানটা আমরা পরিবর্তন করব। ইকুয়ালস টু 7 ডিগ্রি বলা আছে সাইনের ক্ষেত্রে, তাহলে সাইনের সূত্রে কী পাবো আমরা, কি কস কিন্তু পাবো, কস 7 গিয়েছে 1 প্লাস 1 মাইনাস কিন্তু পাবো 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বা তোমরা দেবে 1 মাইনাস কস স্কোয়ার 70 ডিগ্রি মানে কী হয়ে যাবে বলো তো, এক্ষেত্রে কিন্তু কস স্কোয়ার 70 ডিগ্রি হয়ে যাবে। 1টা কিন্তু ওদিকে নিয়ে যাও, 1টা ওদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস নিঃসরণ হয়ে যাবে, সুতরাং কিন্তু আমরা মাইনাস চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো, সেক্ষেত্রে কস পড়ে থাকবে কস স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা তাহলে কোসেকের সূত্রে কী পাবো আমরা, কি কোসেকের 7 ডিগ্রি মানে কী হবে সেকের সূত্রে হবে। তাহলে সেকের সূত্রে কী হবে উল্টে যাবে 1 বাই কস হয়ে যাবে। তাহলে সেক হলে জানি কি, আবার আমরা জানি যে
এক্ষেত্রে দেখো মানটা আমরা একটু চেঞ্জ করে নিই, কী হচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার বাই কিন্তু ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে হবে কি কস স্কোয়ার সূত্রে কী পাবো আমরা গিয়ে আবার সেক জানি আমরা কি সেকের অনন্য কিন্তু কস হয়, সেক স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে বলো তো 1 বাই কস হবে, কস স্কোয়ার 70 ডিগ্রি হবে ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু কী হবে বলো তো আমরা জানি ওয়াই স্কোয়ার। এবার মানটা আমরা কিন্তু চেঞ্জ করে দেবো, যেহেতু কসের মানটা কিন্তু এটা বেরিয়েছিল, কসের মানটা এটা, আর নিচে রাখি যদি এক্ষেত্রে হয় 1 বাই কস হয়, তাহলে 1-এর মানটা উপরে সরি হ্যাঁ 1টা উপরে লিখলাম, কস স্কোয়ার 70 ডিগ্রি মানটা কত হচ্ছে এই মানটা আমরা বসিয়ে দিলাম, কী হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কিন্তু ওয়াই স্কোয়ার হচ্ছে সমান বা সেক স্কোয়ার 70 ডিগ্রি ইকুয়ালস টু এই মানটাকে এবার আমরা উল্টে দেবো, তাহলে কত ওয়াই স্কোয়ার হয়ে যাবে বাই এক্স স্কোয়ার মাইনাস সরি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার আমরা পেলাম কি যে এবার মানটা যদি আমরা আবার লিখি কী ছিল মানটা, তাহলে যেহেতু ছিল সেক 6 স্কোয়ার 7 ডিগ্রি ইকুয়ালস টু কী ছিল 1 বা ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা সেক 7 ডিগ্রি স্কোয়ারটা ছিল এদিকে লিখে যাবে রুট হয়ে যাবে ইকুয়ালস টু রুট ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু রুটটা ওয়াই স্কোয়ার রুটটা উঠে যাবে, রুটটা উঠে গেলে কী হবে শুধু ওয়াই পড়ে থাকবে আর নিচে রুট পড়ে থাকবে, নিচে রুট ওয়াই পড়ে থাকলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পেলাম, অতএব সেক 70 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে রুট ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা কিন্তু এবার বাম পক্ষে সমাধান করি, যেহেতু বাম পক্ষে সেক 70 ডিগ্রি মানটা পেয়ে গেছি আমরা, তাহলে বাম পক্ষে যদি রয়েছে কী রয়েছে যে বাম পক্ষে রয়েছে দেখো বাম পক্ষে রয়েছে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এক্ষেত্রে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। চলো এবার আমরা বাম পক্ষের মানটা লিখে ফেলি। বাম পক্ষ কী ছিল, বাম পক্ষ ছিল সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু সেক 70 ডিগ্রি স্থির রাখবো, আমরা সাইনটাকে চেঞ্জ করব, তাহলে সেক 70 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি থেকে যদি 7 ডিগ্রি বাদ দিই কত হচ্ছে 17 ডিগ্রি হচ্ছে 17 ডিগ্রি, আর সাইনের সূত্রে কী পাই আমরা কস পাই, তাহলে সেক 70 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি, তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সেক 17 ডিগ্রি মাইনাস কস 77 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে কী হবে, তাহলে এর মানটা আমরা জানি কি যে এর মান আমরা জানি সেকের সূত্র কী হয় 1 বাই সেক হয়, তাহলে এই ক্ষেত্রে মানটা কী হবে দেখো সেক লিখছি আমরা সেক 17 ডিগ্রি মাইনাস 1 বাই কসের উল্টো কী হবে, কসের সূত্র কী হয় 1 বাই সেক হয়, অর্থাৎ কসের অনন্য হবে সেক হবে, তাহলে 1 বাই সেক 17 ডিগ্রি ইকুয়ালস টু সেকের সূত্র পেয়েছি আমরা, সেকের সূত্র পেয়েছি কি ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 1 বাই সেকের সূত্র কী জানি আমরা ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে কী হবে বলো, এক্ষেত্রে মানটা কিন্তু আমাদের উল্টে দিতে হবে, এই মানটা ভাগ ছিল এবার গুণ হয়ে যাবে, গুণ করলে আমরা সংখ্যাটা উল্টে দিতে পারবো, তাহলে ওয়াই বাই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
মাইনাস রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। বুঝেছে? এবার যদি আমরা এই দুটোকে লসাগু করি ভগ্নাংশের, সেক্ষেত্রে হবে ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর উপরে যদি আমরা গুণ করি, তাহলে এর সঙ্গে ওয়াই স্কোয়ারটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াইতে কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মাইনাস এর সঙ্গে এটা কী হবে, গুণ হবে। তাহলে গুণ হলে কী হবে, তাহলে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কী হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যদি গুণ করি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার যদি দেখি আমরা ব্র্যাকেট তুলে কী হবে, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝেছে? ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস ওয়াইসটা কেটে যাবে, কী পড়ে থাকবে, শুধু এক্স স্কোয়ারটা পড়ে থাকবে। তাহলে কী হলো, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝছে? এটা হচ্ছে তোমাদের উত্তর, ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই। 4 দিকের প্রশ্নটা আমরা সমাধান করলাম। 5 দিকের প্রশ্ন দেখো, 4 কমপ্লিট হয়ে গেছে। 5 দিকের প্রশ্ন বলছে, দেখাই যে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু 1। চলো আমরা এটাই 5 দিকেরটা সমাধান করি। তাহলে কি রয়েছে এখানে, 5 দিকের প্রশ্নে রয়েছে এর মান কিন্তু 1 হবে, প্রমাণ করতে হবে। প্রথমে আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ কি বলা হচ্ছে, যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা সেক্স স্কোয়ার 12 ডিগ্রি করলে ট্যান স্কোয়ারের মান কী হয়, উল্টে যাবে। তাহলে ট্যান স্কোয়ার 78 ডিগ্রি কী হয়, কট হয়। 1 বাই ট্যানের সূত্র কী হয়, কট হয়। তাহলে কট স্কোয়ার কী হবে, কট স্কোয়ার 78 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়ালস টু দিলাম আমরা, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি স্থির রেখে মাইনাস স্থির রেখে আমরা এই কটটাকে মডিফাই করব। তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি থেকে যদি 78 ডিগ্রি যদি বাদ দিই, কত হবে, মাইনাস কত হবে, মাইনাস 12 ডিগ্রি ইকুয়ালস টু কী হবে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, তাহলে কট স্কোয়ারের সূত্রে কী হবে, 12 হলে কী হবে, আমরা ট্যান পাবো, কী হবে, ট্যান স্কোয়ার 12 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এর টোটাল মান কিন্তু 1 হয়। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, এর মান কী হয়, 1 হচ্ছে। তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। এরপর 5 নম্বর প্রশ্ন সমাধান হলো। 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখি আমরা। 6 নম্বর বলছে যে 6 নম্বর প্রশ্নটা বলছে এ কোণ প্লাস বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে দেখাইছে যে 1 প্লাস ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার আলফা। চলো এটা তোমাদের 6 দাগের প্রশ্ন। তাহলে আমাদের রয়েছে যেহেতু প্রদত্ত এ কোণ প্লাস বি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই কোণ এ কোণ ধরি, এটা বি কোণ ধরলে এখন ও কোণ ধরি, তাহলে এ কোণ আর বি কোণে এই দুটি সূক্ষ্মকোণের যোগফল কিন্তু বলছে 90 ডিগ্রি বলা হচ্ছে। তাহলে এ কোণ প্লাস বি কোণের মান কত হচ্ছে, 90 ডিগ্রি, বা বি কোণ ইকুয়ালস টু কী হবে, 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে বাম পক্ষে যেহেতু রয়েছে কী হবে, বাম পক্ষ সমান কী রয়েছে, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইকুয়ালস টু 1 প্লাস দাও ট্যান এ স্থির রাখো, দেখি ট্যান বিটাকে চেঞ্জ করো, তো ট্যান বি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এ কোণ করলে ট্যান হবে, দেখো তাহলে ট্যান এ হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে ইকুয়ালস টু, তাহলে এবার আমরা কী করবো, 1 প্লাস
তাহলে ট্যানের সূত্রে কী পাবো? কট পাবো। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ হলে কী হবে? কট পাবো। তাহলে কী পেলাম আমরা? ট্যান এ কোণ বাই কট এ কোণ ইকুয়ালস টু কী পেলাম? 1 প্লাস, তাহলে ট্যান এ প্লাস ট্যান এ গুণ করবো, তাহলে কটার সূত্রে আমরা কি গুণ করবো। তাই আমরা কি পেলাম? আমরা যে ট্যানের সঙ্গে যদি ট্যান আমরা যদি গুণ করি সেক্ষেত্রে কী হবে? ট্যান এ ইন্টু ট্যান এ যদি গুণ করি কী হবে? ট্যান স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে ট্যান এ ইন্টু ট্যান এ এই দুটো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে সেক হয়ে যাবে। তাহলে 1 প্লাস কী হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার হয়ে যাবে সমান 1 প্লাস কী হয়ে যাবে? ট্যান এ ইন্টু ট্যান এ কী হবে? ট্যান স্কোয়ার এ হয়ে যাবে। ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার এ হলে কী হয় জানি আমরা? সেক হয়। সেক স্কোয়ার এ হয়, বুঝেছে? সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এক্ষেত্রে একটু হয়তো তোমাদের বুঝতে ভুল হবে, এখানে একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে ট্যান এ বাই কট এ একে যদি আমরা ভেঙে দেখি, তাহলে ট্যান এ যদি আমরা ভেঙে দেখি, ট্যান এটা যদি আমরা আলাদা করি, গুণ করি, আর এখানে কটটা যদি আলাদা করি 1 বাই কট হয়ে যাবে, তাই না? 1 বাই কট হয়ে যাবে, কট এ হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে? ট্যান এ ইন্টু 1 বাই কট হলে কী হয়? ট্যান হয় জানি আমরা, ট্যান এ হয়ে গেল। তাহলে ট্যান এ ইন্টু ট্যান এ হয়ে গেল। ট্যান এ ইন্টু ট্যান এ হলে কী হয় বলো তো? ইকুয়ালস টু 1 হয়। ইকুয়ালস টু 1 হবে না? তাহলে ট্যান স্কোয়ার হয়ে যাবে। ট্যান এ ইন্টু ট্যান এ হয়ে যাবে হলে কী হবে? ট্যান স্কোয়ার হয়ে যাবে। ট্যান স্কোয়ার এ হয়ে যাবে, বুঝেছে? তো এখানে তাই বললাম, ট্যান এ ইন্টু ট্যান এ গুণ করতে কী হবে? ট্যান স্কোয়ার এ হয়েছে। কেমন? চলো পরের প্রশ্নটা দেখি আমরা। 7 থেকে চলে এলাম। 7 থেকে রয়েছে যে দেখো দেখাই যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়ালস টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। চলো এই গণিতটা আমরা সমাধান করি। তাহলে আমাদের বাম পক্ষ এই ডান পক্ষ উভয়ভাবে আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে বাম পক্ষ কী রয়েছে? দেখো বাম পক্ষে রয়েছে, বাম পক্ষ সমান রয়েছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি রয়েছে, তাই না? এটা হচ্ছে বাম পক্ষ সমান আমরা এই কটটাকে চেঞ্জ করে আমরা কটটাকে স্থির রাখবো। কটটাকে স্থির রেখে আমরা কোসেকটাকে একটু মডিফাই করব। তাহলে কী রয়েছে? কটটাকে আমরা প্রথমে রেখে কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কোসেকটাকে পরিবর্তন করব। তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কী হবে? তাহলে 90 ডিগ্রি দিয়ে 22 ডিগ্রি বাদ দিলে দেবে 68 ডিগ্রি হবে। 68 ডিগ্রি তাহলে সমান কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু, তাহলে কোসেকের সূত্রে 90 ডিগ্রি মানের পুরো কোণের মান কত পাবো? সেক পাবো। সেক স্কোয়ার 68 ডিগ্রি পাবো সমান কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু সেক স্কোয়ার 68 ডিগ্রির মান কত হবে? দেখো যে আমরা জানি কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু সেক স্কোয়ার 68 ডিগ্রি হলে কী হবে? এই সেক স্কোয়ার 68 ডিগ্রি মান কিন্তু ট্যান স্কোয়ারের সূত্রে হবে, অর্থাৎ 1 প্লাস ট্যান স্কোয়ার 68 ডিগ্রি, তাই না? তাহলে আমরা জানি কি সেক স্কোয়ার কী হবে? যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়? ইকুয়ালস টু 1 হয়। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে বা সেক স্কোয়ারটা ফেলে রেখে এবার ট্যানটা নিয়ে গেলে কী হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তাহলে সেইভাবে করেছি আমরা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার হয়েছে সেক স্কোয়ার থিটার মান, অর্থাৎ সেক স্কোয়ার 68 ডিগ্রি মান কিন্তু কী হচ্ছে? 1 প্লাস ট্যান স্কোয়ার 68 ডিগ্রি হচ্ছে, বুঝেছে? চলো পরের প্রশ্ন পরের স্টেপে যাই আমরা। তাহলে কী হচ্ছে? কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু, তাহলে কী হবে? তাহলে এটা আমরা যদি মডিফাই করি কী হবে? 68 ডিগ্রি মান পেয়েছি আমরা। তাহলে এক্ষেত্রে হবে কট স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কী হবে? ট্যান স্কোয়ার কী হবে? ট্যান স্কোয়ার
68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। আটশো ডিগ্রি বোঝা গেছে। যে আমরা জানি যে ওয়ান হচ্ছে, দেখো এই ওয়ানের মানটা কী হয় বলো তো, এই ওয়ানের মান কিন্তু আমরা জানি কি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু ওয়ান হয় জানি। একটা সূত্র জানি কি আমরা, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু ওয়ান হয়। তাহলে ট্যান থিটার কট থিটা গুণফল কিন্তু ওয়ান হচ্ছে। এক্ষেত্রে আমরা কী পেলাম, যে কট স্কোয়ার 68 ডিগ্রি পেলাম, তারপরে প্লাস, এখানে কিন্তু প্লাস দেবে, তোমরা প্লাস দেবে, কী বললাম আমি, প্লাস দেবে, এটা গুণ দিয়েছি আমি, প্লাস দেবে, প্লাস ওয়ানের সূত্রে কী হয় বলো তো, ওয়ান হয় কী হয়, ওয়ান হয় কট স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার ইন্টু কট স্কোয়ারের মান কিন্তু কী হয়, ওয়ান হচ্ছে। তাহলে কী পেলাম আমরা, তাহলে ট্যান স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, বুঝছো। এই ট্যান স্কোয়ারটা নিয়ে এসে আমরা ওয়ানটা গুণ করে কী হবে 68 ডিগ্রি করলাম, কট স্কোয়ার 68 ডিগ্রি করলাম, ইকুয়ালস টু দাও, ইকুয়ালস টু কী পেলাম কি, এদের গুণফল কিন্তু সর্বদা ওয়ান হচ্ছে। তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস ওয়ান, ঠিক আছে। এবার দেখো এই কট স্কোয়ার 68 ডিগ্রি আর ট্যান স্কোয়ার 68 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি গুণফল কিন্তু ওয়ান হচ্ছে। এবার আমরা কী করব, সমান কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস এই ওয়ানটা হয় কোন সূত্রে হয় বলো তো, সাইন স্কোয়ার থিটা গণিত যুক্ত কট স্কোয়ার থিটার সূত্রে হয়, প্লাস হবে এদিকে এই ওয়ানের মানটা হয় সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি, বুঝেছো। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হচ্ছে। তাই এই ওয়ানের মানটা আমরা লিখে দিলাম, সাইন পেলাম আমরা সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি, ঠিক আছে। এবার চলো ইকুয়ালস টু কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস এই কসটাকে আমরা মডিফাই করব প্রকোণের সাহায্যে, তাহলে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি থেকে 22 বাদ দিলে কত হবে, 90 ডিগ্রি থেকে 22 বাদ দিলে 68 হচ্ছে, তাহলে 22 ডিগ্রি হচ্ছে, সমান ইকুয়ালস টু কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস, এক্ষেত্রে কসের সূত্র কী হবে, সাইন পাবো আমরা, সাইন স্কোয়ার 22 ডিগ্রি পাবো। তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, কেননা ডান পক্ষে রয়েছে এই মানটা কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি, বুঝেছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা, আমরা 7এরটা সম্পূর্ণ সমাধান করলাম, 7এরটা 6-7 হয়ে গেছে। 8এরটা কী বলছে দেখো, পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তবে দেখাই যে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়ালস টু কস পি। চলো আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ হিসাবে প্রমাণ করি। এটা হচ্ছে তোমাদের 8 দাগের প্রশ্ন। 8-এর প্রথমে যেহেতু মান রয়েছে, প্রদত্ত কী কী মান রয়েছে আমরা তুলে ফেলি। প্রদত্ত রয়েছে পি কোণ প্লাস কিউ কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই দুটো পূরক কোণ, পরস্পর পূরক কোণ। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, বা কিউ কোণ ইকুয়ালস টু কী হবে 90 ডিগ্রি মাইনাস পি কোণ, বুঝেছে। এবার কিউ কোণের মান কী পেলাম আমরা, 90 ডিগ্রি মাইনাস পি কোণ পেলাম। তাহলে এবার আমরা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষে বলা হয়েছে রুট সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। এবার আমরা করবো ইকুয়ালস টু দেবো, আমরা ইকুয়ালস টু দেওয়ার পর কী করবো, আমরা এই কসটাকে একটু মডিফাই করব, কসটাকে একটু মডিফাই করলে কী হবে, সাইন দেখো কস কিউকে মডিফাই করলে কস 90 ডিগ্রি
মাইনাস পি কোণ, যেহেতু পুরক কোণ পি কোণ হবে, কিউ কোণের পুরক কোণ কিন্তু পি কোণ হচ্ছে, আর উপরের মানটা যেমন আছে তেমন ফেলে রাখো, তাহলে সাইন পি, আচ্ছা। আর এক্ষেত্রে কী হবে, মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, তাহলে আমরা রুটের মানটা দিয়ে সমাধান করব, ইকুয়ালস টু দেব, তাহলে রুট সাইন পি বাই কসের সূত্রে পাবো, কসের পুরক কোণ কিন্তু সাইন হয়, সাইন পি, বুঝেছে, সাইন পি বাই সাইন পি কেটে যাবে, মাইনাস কি হচ্ছে সাইন পি ইন্টু কসের সূত্রে কসে কিউটাকে আমরা একটু মডিফাই করে নিই, ইন্টু কস আছে মানে কী হবে সাইন কী হবে সাইন কসেকের সূত্রে কিন্তু কী পাবো আমরা, কস যদি আছে কী হবে কস সাইন থিটা, তাহলে আমরা কস যদি লিখি এই ক্ষেত্রে মানটা লেখো, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস পি কোণ, কস 90 ডিগ্রি মাইনাস পি কোণ, তাহলে পি কোণ হলে এই ক্ষেত্রে কী হবে সাইনের মান হবে, তাহলে কী হবে সাইন পি হয়ে যাবে, সাইন পি হয়ে গেছে, তাহলে ইকুয়ালস টু দাও এখানে রুট সাইন কেটে গেছে অর্থাৎ 1 থাকছে এখানে, তাহলে 1 থাকলে কী হবে সাইন পি ইন্টু সাইন পি অর্থাৎ সাইন স্কোয়ার পি হবে, তাহলে এক্ষেত্রে 1 মাইনাস কী হবে সাইন স্কোয়ার পি হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি হবে, তাহলে ইকুয়ালস টু কী হবে বলো তো, ইকুয়ালস টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কী হবে, এখানে কস স্কোয়ার পি হবে, কস স্কোয়ার পি, তাহলে ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু কস পি ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, বুঝছে, ডান পক্ষ প্রমাণিত। চলো এবার এটা 8 নম্বর গণিত গেল, এবার চলো 9 নম্বর প্রশ্নটা কি বলছে। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 878 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। চলো এতগুলো মান দিয়ে দেওয়া হয়েছে, একে আমাদের প্রমাণ করতে হবে। চলো 9 দাগের প্রশ্নে চলে গেলাম আমরা। 9 দাগে বলা হচ্ছে 9 দাগে রয়েছে তোমাদের বাম পক্ষ দাও, প্রথমে বাম পক্ষ কি রয়েছে বাম পক্ষে, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, বুঝেছে। চলো এবার আমরা গণিতটা সমাধান করার চেষ্টা করি। প্রথমে কিন্তু আমরা এই মানটাকে প্রথম থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো কটের 12 ডিগ্রি পূর্বকোণ কত হচ্ছে, তাহলে আমরা যদি ভাঙি কট 90 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রি বাদ দিলে কত হচ্ছে 78 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইন্টু এখানে কট 78 ডিগ্রি পেয়েছি আমরা, এখানে কট আরেকটা কোথায় আছে 78 ডিগ্রি, এইটা আছে, এই কোণটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, কট 78 ডিগ্রি নিয়ে আসি, কট 78 ডিগ্রি হয়েছে। তারপরে বলছে এরপর ইন্টু কট যদি 38 52, এই কট যদি 52 ডিগ্রি মানে প্রকোণ করি, এই 52 ডিগ্রি এখানে আছে, 38 ডিগ্রি প্রকোণ হবে, তাহলে এক্ষেত্রে কী হবে কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, তাহলে এর মানটা কিন্তু এটা হচ্ছে কট 38 ডিগ্রি মানে প্রকোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইন্টু আবার থেকে যাচ্ছে কট 52 ডিগ্রি থাকছে একটা, কট 52 ডিগ্রি থাকছে, আর একটা থাকছে কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি থাকছে, বুঝেছে। তাহলে এবার আমরা করব ইকুয়ালস টু দিয়ে, তাহলে এক্ষেত্রে এর পুরোকোণ কত হবে, কটের পুরোকোণ কী হবে ট্যান হবে,
tan 78 ডিগ্রি হবে ইন্টু cot আছে, cot 78 ডিগ্রি আছে ইন্টু tan 52 ডিগ্রি আছে। কটের সূত্রে কী হবে, tan পাবো, tan 52 ডিগ্রি পাবো, কটের 52 ডিগ্রি পাচ্ছি আমরা ইন্টু কটের 52 ডিগ্রি হচ্ছে কি, এটা tan 52 ডিগ্রি হচ্ছে ইন্টু আরেকটা কী হবে, আরেকটা cot 52 ডিগ্রি আছে, cot 52 ডিগ্রি, আর এটা হচ্ছে ইন্টু cot 60 ডিগ্রি। দেখো ইকুয়ালস টু, তো tan 68 ডিগ্রি ইন্টু cot 78 ডিগ্রি, এই দুটো কিন্তু গুণফল কী হয়, tan ইন্টু cot কী হয় বলো তো, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়ালস টু 1 হয়। আবার tan থিটা ইন্টু cot থিটা ইকুয়ালস টু 1 হচ্ছে। আবার ইন্টু cot 60 ডিগ্রি, এই দুটোর মান কিন্তু 1 হবে, আর এই দুটোর মান কিন্তু 1 হচ্ছে। ইন্টু cot 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি কি, আমরা 1/√3 জানি, বুঝেছো? ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইন্টু 1/√3 হচ্ছে কি হয়, 1/√3, 1/√3, বুঝছে? সমান ডান পক্ষ প্রমাণিত হয়েছে। তো আজকের আমি দেখতে পাচ্ছি যে অনেকটা প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি। তো তো আজকের আর বেশি কিছু আগে গেলাম না, অনেকটা বড় হয়ে গেছে। এইখানে এই পর্যন্ত আমি 1 নম্বর ভিডিও করবো, আমি তোমাদের 24 নম্বর কোশ্চেন থেকে 24-এর 1 নম্বর ভিডিও এখানে করব। এরপরে আমি বাদবাকি অবশিষ্ট গণিতগুলো আমি 2 নম্বর ভিডিওতে আমি উপস্থাপন করব, বুঝেছো? আজকের এই পর্যন্ত, তোমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।